সকালে ঘাস খেতে আসার পরে এলো আমার এই যে নিজের ঘাস খেতে যে শাক লাগালাম, টাটকা শাক, টাকাটি শাক নিয়ে যাচ্ছে নিজের, আসলে নিজের হাতে লাগানো জিনিস তুলে নিজের পরিবারে দেওয়া মানে একটা অন্যরকম বিষয় আর কি, একটা অন্যরকম একটা আনন্দের বিষয়। যাই হোক, এবার আমি বাড়ির দিকে যাই আসলে। আমি যেহেতু সকালে গেট থেকে চলে যাই আর রাত্রে এই সময় আসি, আজ আসলাম হলো মানে আমি থাকি যে আমার ব্যাগ ট্যাগ সব কিছু আমি নিয়ে আসি আসলে আমাদের মৎস্য খামারে। এটা আমার তো মৎস্য খামারটা তো সবাই জানে। তারপরে ওই কি যে আমি যে গুড়ি দিলাম আলো রক মিলন লাগাইলাম, এই জন্য এই গুড়ির জন্য একটু আমাদের সমস্যা হয়ে গেছে কি, মানে ফাতারি অতিরিক্ত ভেঙে গেছে। ফাতারি ভেঙে যাওয়ার কারণে আমরা পরে আর এই যে খাড়া গুড়ি দিনেই বা টমেটো গাছের কোনো যত্নই আমরা নিইনি, যার কারণে টমেটো হইছে কিছু। আর একদিক দিয়ে প্রতি বছর না এই সময় টমেটোর দাম আলো খুব কম থাকে, সেই জন্যই বিশেষ করে আমরা আলো টমেটো গাছ করার যত্ন নিইনি ঠিক মতন, বা ওতে কোনো সার ওষুধ কোনো কিছুই দেওয়া হয়নি। তারপরে টমেটো হইছে মোটামুটি, তোলা যাবে দু একদিনের মধ্যে, পাকে গেছে, আমি হয়তো দু একদিনের মধ্যে তুলবো এই টমেটোগুলো। আমাকে এই জায়গায় যে 3টে মৎস্য খামার, এর প্রত্যেকটায় না ওই ফাতারি, এই ভেরি ফাতারি, এইটা ফাতারি, ওই ফাতারি আর এই ফাতারি, মোটামুটি নিয়ে 1000 পিস আমরা টমেটোর চারা রোপণ করিলাম। তা এ হলো আমার টমেটোর সাইজ মোটামুটি আশানুরূপ, যেহেতু আমাদের ওই রক মিলনে আমাদের ঘুড়ি ভেঙে গেলো বা ফাতারি ভেঙে গেলো, এই যে ফাতারি ভাঙা সব জায়গাতে গাছের গুঁড়াতে, এই কারণে হলো আমরা মানে রাগ করে আর ঘুড়ি দিইনি। যে একটা বড় একটা যা হওয়ার কথা হয়নি, যা আমাকে লস হয়নি, তারপরেও যা ইনভেস্ট করিলাম তার সে লস হয়নি, তো গায়ে গোতর গেছে। তারপরে নিজেদের মৎস্য খামার যেহেতু, সেহেতু পরে আর ভেরিতে মোটামুটি আমরা করিনি আর নতুন করে আর ঘুড়ি দিইনি। এটা যদি খাড়া ঘুড়ি দেওয়া হতো বা এর যদি যত্ন নেওয়া হতো, তাহলে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট আশা করতাম। আর হলো আমাদের জাল গাছ, জাল টাল অবশ্য আমরা কিনে খাই না, আমাদের বেরি ফাতারিতে সারা বছর লাগাই, টুকটাক খাই। দেখ টমেটো মোটামুটি যা হইছে তা মোটামুটি আমার যেহেতু শ্রম দিনই, যে করে হবে সে করে চারা লাগানো বা সার ওষুধ যেহেতু আমরা দিনই, সেই হিসাবে আমাদের মোটামুটি আর কোনো সমস্যাই হচ্ছে না। এইবারে তো টমেটো গাছ আছে, যাই হোক এইভাবে আমরা চাষাবাদ করি। আর সমস্যাটা বেশি হয়েছে কি, গত 1 মাস যাবৎ আমি এই সকালে ভোরে যাই, মানে ভোরেরতে যাই আমাদের বাড়ি যে গরুর খামার বা অন্যান্য ক্ষেত বা এই সব জিনিসে আমি কাজ করি। যেহেতু আমাদের তো 5টা মৎস্য খামার, তা এবার গরুর খামার আবার ধানের ক্ষেত, মোটামুটি সব মিললে বা লোক কমে গেছে, আমার একটা লোক লাগবে আর্জেন্ট। যেহেতু আমি আর ভাই বাবা আছে, বয়স হয়েছে এখন, সমস্যা একটু আর্জেন্ট লোক লাগবে, এবছর লোক এটা আমার লাগবে। যত সময় পারি তত সময় আমরা করার চেষ্টা করি নিজেরা। আমার বাসা মানে ঘরে, ভাবি যে রাত্রে বাড়ি থাকি, এরপরে হয়তো আসা হবে না রে গরুর খামার করলে। গরুর পাশেই রুম হচ্ছে, আর এলো আমার বাসা, আমি এখানেই থাকি রাত্রে, আবার সকালবেলা চলে যাই আমাদের মৎস্য খামারে যে 3টায়। এইভাবে আমাদের দৈনন্দিন কাজ চলে। আর খামার করার পরে তো আরও খামার ছিল, কিন্তু ছোটো করে ছিল, এবার একটু বড় সড়ো করতেছি, কিন্তু করার ইচ্ছা।